খুব শখ করে কিনেছিলাম, কিন্তু আনার সঙ্গে সঙ্গেই সেট করতে গিয়ে নষ্ট হয়ে গেল। এদিকে আমি শপিংয়ে গিয়ে পছন্দের এই গাছটা কিনে এনেছি। এটাও আমার খুব পছন্দের, বাট শায়নার বাবা খুব পছন্দ করে না, জন্য ওইভাবে কেনা হয় না। তো গাছ দেখেও আমার খুব ভালো লাগছিল, গাছগুলো অনেক সতেজ, তো একটা নিয়ে আসলাম। আর এই যে এখানে আমি অ্যামাজনে কিছু কিনেছিলাম, এগুলো চলে এসেছে। এখন আমি খুলে নিচ্ছি। যে একটা বালতি কিনেছি, আর এই বালতির দাম দেখে তো আমি অবাক। এগুলো এখানে প্রায় আমার 2000 টাকার মতো পড়েছে বালতির দামটা। বাংলাদেশে কত 200-300 টাকা হলেই তো মনে পাওয়া যাবে। আর এই যে মগ, একটা মগের দামও পড়েছে এখানে $10 নিয়েছে এই মগটার দাম। সেখানে কত পড়বে, 1100-1200 টাকা এরকম পড়েছে মগের দাম। আর এটা অর্ডার করেছি আমি, ইচ্ছা ছিল যে এবার রমজানের ডেকোরেশন করব, কোন অ্যারাবিক স্টোরে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসব, কিন্তু যাওয়া হয়নি। তো যখন দেখলাম যে এগুলো অর্ডার করছে, সঙ্গে এটাও অর্ডার করে দিলাম। আর এই যে এটা ডায়াবেটিক্স মাপার স্ট্রাইপগুলো কিনেছি, এটাই আমার বেশি প্রয়োজন ছিল, কারণ আমার যে স্ট্রাইপ ছিল ওগুলো ডেট ওভার হয়ে গিয়েছে। আর এদিকে আব্বু ডায়াবেটিক্স বেশি, তো মাপার প্রয়োজন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা শায়নার বাবা প্রথম রোজার দিন নাসায় গিয়েছিল, নাসাই থেকে নিয়ে এসেছে। আর আমি যেটা করলাম, অনেক শখ করে কিনেছি যে রমজান ডেকোরেশনে তো কিছু করা হয়নি, তো এটা দেখলাম ছেলেও দিয়েছে, তো একটা নিয়ে নিয়েছি। আমি ওটা সেট করতে গিয়ে ভেঙে ফেলেছি। এটা খুব বেশি মজবুত ছিল না, পাতলার উপরে, বুঝতে পারিনি। ওটা সেট করতে গিয়ে প্রথমে সেট করেছিলাম এই যে, এরপরে মনে হলো যে ভালোভাবে সেট হয়নি। আবার আমি হাতে ধরে ওইটাকে ভালো করে বসাতে গিয়ে নিচের যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গিয়েছে। পরে আর কি করব, কোনো মতো কস্টিপ দিয়ে আটকে এই যে বসিয়ে নিয়েছে। তো যাই হোক, এত শখের জিনিস। আর এরপরে আজকে আমার ছোট মেয়ে কি করেছে, চাঁদের যে উপরের সাইড থেকে ভেঙে অর্ধেকের মতো করে দিয়েছে। শখের জিনিস এভাবেই 2 দিনে একদম নষ্ট হয়ে গেল। রোজার মাছটাও রাখতে পারলাম না আমি। তো আমি তো পরে এটা দিয়ে টেবিলটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো আজকে আমি ইফতারিতে লাচ্ছি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা আম কেটে নিয়েছি ছোট টুকরা করে, আর আমের সঙ্গে আমি দিয়ে দিব ছোট সাইজের 2টা কলা, কারণ ঘরে আর আম ছিল না। মনে হলো যে আমের সঙ্গে কলাটা মিক্স করে দিই, তাহলে সবারই হয়ে যাবে। তো 2টা কলা এই যে ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে প্রথমে ব্লেন্ডটা ভালো করে নিব। যখন ভালো মতো ব্লেন্ড করা হয়ে যাবে, তখন আমি আরও 1 কাপ দুধ অ্যাড করে নিব। আর আমি এখানে যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি, কারণ যে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করা হয় ও ব্লেন্ডারে জুস করতে ভালো লাগে না, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। আর বড় ব্লেন্ডার আছে জুস করার জন্য, তো এখানে অল্প ছিল জন্য এটা দিয়ে করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু আরও 1 কাপ দুধ অ্যাড করে নিয়েছি, নিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এই যে আমি একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। ইফতারিতে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হেলদি কিছু হলে খারাপ হয় না। আর এখানে আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি। এরপরে উপরে একটু এই যে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কয়েক টুকরা আম রেখে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য, সেই আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, যেমন
কিশমিশ, বাদাম এগুলো আমি ছোট টুকরা করে নিয়েছি। তারপর ড্রাই বানানা ছিল, সেটাও ছোট টুকরা করে নিয়ে উপরে দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ রমাদানগুলো খুব ভালোই কাটছে। আপনাদের রমাদান কেমন কাটছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এই যে অ্যাভোকাডো স্যান্ডউইচ করেছি, হেলদি ইফতার। তো সাথে কিন্তু ভাজা পোড়াও ছিল। ভেবেছিলাম আজ আর খাবো না, কিন্তু যখন বানানো হয় তখন কিন্তু একটু খাওয়া হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।